শুধু হামলা করা হয়েছে না, তিনি একজন গর্ভবতী মহিলা, 3 মাসের গর্ভবতী মহিলা, ওনার পেটে লাথি দেওয়া হয়েছে। এই মৃত্যুজনক ঘটনার কারণে আমরা ঘুমাতে পারি নাই রাতে, আমরা মর্মাহত, আমরা ব্যথিত, আমরা দুঃস্বপ্ন দেখতেছি। বিগত 15 বছর যে ফ্যাসিস্ট আমাদেরকে আমাদের ঘুম কেড়ে নিয়েছিল, আমাদের দুঃস্বপ্নের কারণ হয়েছিল, যে স্বপ্নগুলো আমরা দেখেছিলাম আগে, যে ঘটনাগুলো আগে ঘটেছিল, সেগুলোর পুনরাবৃত্তি এই স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে আবার কিভাবে হয়? আমার কোশ্চেন, আবার কিভাবে জুলাই বিপ্লবের পরে হয়? যখন নারী সমাজ আমরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছি জুলাই বিপ্লবে, যখন আমরা সহযোগিতা ছিলাম, শুধুমাত্র আমরা অধিকার চেয়েছি, নিরাপত্তা চেয়েছি, আমাদের সন্তানদের নিরাপত্তা চেয়েছি, আমাদের মাদের নিরাপত্তা চেয়েছি, তখন কি করে আবার আমরা 3 মাসের গর্ভবতী একজন মা, যিনি শুধু দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে, বাউফলের একজন মা, যিনি দাঁড়িপাল্লার পক্ষে, শফিকুল ইসলাম মাসুদের পক্ষে, আপনাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে এরকম ভাবে নির্যাতিত হলেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বাংলাদেশে সেই সব নারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি যারা নারীদের সম্মান দেওয়ার কথা বলে, অনেক বড় বড় কথা বলেন। আজকে আপনারা সকলেই বাউফলের এই ঘটনার পূর্ণ তদন্ত করেন, বিচারের ব্যবস্থা করেন। আমরা ধিক্কার জানাই তাদেরকে যারা নীরবতা পালন করছেন। আমরা এই ধরনের ঘটনা, এই ধরনের স্বপ্ন, এই ধরনের ঘটনা যেগুলো আমাদের মা বোনদের সাথে ইতিপূর্বে, আমাদের সংগ্রামী মা বোনদের সাথে, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী মা বোনদের সাথে, আমাদের সেই সব মা বোনদের সাথে আছে যারা বাংলাদেশের পক্ষে, আমরা নতুন করে এরকম দিন চাই না। দেখুন, আমরা এখানে একটা স্বাধীন বাংলাদেশে আছি, আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ থাকবে, নারীদের জন্য নিরাপদ থাকবে। সেজন্য আমার দাবি, আমরা নিরাপদ বাউফল গড়ব। সকলে প্রত্যাশা করি প্রশাসন আমাদের দিকে দৃষ্টি রাখবেন। আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড চাই, যেখানে আমরা নিরাপদে ভোট দিতে যেতে পারবো। আমরা নারীরা যারা ভোট দিতে চাই দাঁড়িপাল্লায়, আমি পথে পথে ঘুরেছি, আমি দেখেছি দাঁড়িপাল্লার স্রোত, আমি দেখেছি শফিকুল ইসলাম মাসুদের স্রোত। এই স্রোত যেন ভয়ে আতঙ্কে বন্ধ না হয়ে যায়, সেই জন্য আমার দাবি, আমাদের মা বোনদের নিরাপত্তা দিতে হবে। আতঙ্ক ছড়িয়ে লাভ নাই। আমরা জুলাই বিপ্লবে যুদ্ধ করতে পেরেছি, আমরা সহযোদ্ধা ছিলাম। এইসব হুমকি ধমকি, চোখ রাঙানি আমরা ভয় পাই না। আমাদেরকে ভয় দেখিয়ে ঘরে ঢোকানো যাবে না। আমরা 12 তারিখে সকলকেই এর উচিত জবাব দিব। আমরা লাল কার্ড দেখাবো অবশ্যই, নারীর নিরাপত্তা নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা এটা সুষ্ঠু বিচার করেন। যারা এই ঘটনা ঘটিয়েছে, আমার মাকে, গর্ভবতী মাকে লাথি দিয়েছে, অসুস্থ করেছে, তিনি এখনো হসপিটালে আছেন। আমার কাউকে ওনার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে, তিনি আমার কাছের মানুষ। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওনাকে সর্বোচ্চ পরিমাণ চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু এরকম কিন্তু আমরা দেখতে চাইনি। আমরা কি দেখতে চেয়েছি? আমাদের বাউফল একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ ছিল, আমরা মিলেমিশে রাজনীতি করছিলাম, আমরা মিলেমিশে এখানে ভোটের পরিবেশ তৈরি করেছিলাম। কিন্তু এই পরিবেশকে একটা গ্রুপ, আপনারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করছেন, বিএনপির পক্ষ থেকে এইসব মিলিয়ে দিয়ে আমাদের মা বোনদের অত্যাচার করছেন। শুধু যে কালকে ঘটনা ঘটেছে তা না, চন্দ্রদ্বীপে এর আগে 4 বার আঘাত করা হয়েছে, এবং শুধু গতকালকে মা বোনকে আক্রমণ করা হয়েছে তা না। আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জেনেছি, বিভিন্ন ইউনিয়নে, 10 পাড়া, তারপর আমাদের ভিলিয়া, আমাদের বিভিন্ন ইউনিয়নে এখন পর্যন্ত মা বোনেদেরকে বিভিন্নভাবে কথা দ্বারা বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, এমনকি বোরখা খুলে নিতে চাওয়া হয়েছে। আমরা মুসলিম সমাজের নারীরা, আমরা মুসলিম নারী হিসেবে এটা কখনোই মেনে নেব না। আমরা মেনে নেব না ইনশাল্লাহ। আগামীর বাউফল সুন্দরের বাউফল হবে, আগামীর বাউফল নিরাপদ বাউফল হবে, আগামীর বাউফল নারীদের জন্য নিরাপদ হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, শফিকুল ইসলাম মাসুদের পক্ষে থাকবেন। নারীরা সকলে আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেব ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাউফল জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন
আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি এই ভাইকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্য বাউফল উপজেলায় আমার সম্মানিত মা এবং বোনদের আয়োজনে মহিলা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, উপস্থিত সম্মানিত মহিলা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মহিলা মা এবং বোনেরা, আপনাদের কষ্ট, আপনাদের দুঃখ, আপনাদের বেদনা শুধুমাত্র জমিনে না আরশে আজিমকে কাঁপিয়ে তুলবে ইনশাআল্লাহ। আরশে আজিমকে যেমন কাঁপিয়ে তুলেছে 2024 সালের 5ই আগস্ট, এরকম একইভাবে আবার এই জমিন কেঁপে উঠবে আপনাদের উপরে যারা নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। আমরা গতকালকে এর প্রতিবাদে থানা ঘেরাও করেছিলাম। পরিষ্কার কথা বলতে চাই, আমার বাবাদেরকে নিয়ে আমার মা বোনদেরকে নিয়ে যদি আবার কেউ নতুন করে ষড়যন্ত্র করেন, তাদের দিকে কেউ চোখ তুলে তাকান। যেই বাড়ি থেকে, যে ঘর থেকে, যে এলাকা থেকে এটা হবে, বাউফলবাসী থানা ঘেরাওয়ার মতো সেই বাসা, বাড়ি, সেই এলাকা ঘেরাও করবে। আমার মা বোনের ইজ্জত রক্ষার প্রশ্নে যদি আমাদেরকে জীবন বাজিয়ে রাখতে হয়, আজ আমরা এখানে কথা দিচ্ছি বাউফলবাসী মা বোনেরা, আপনাদের সামনে আল্লাহ সাক্ষী করে বলছি, আমাদের জীবনের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের ইজ্জত, সম্মান, মর্যাদা নিয়ে কাউকে চিনিমিনি খেলতে দেওয়া হবে না। আপনারা নির্ভয়ে নিঃসংকোচে 12 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের প্রতিজ্ঞা যাকে খুশি তাকে দেওয়ার জন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন এবং আপনাদের মূল্যবান ভোটের পাহারা দেওয়ার জন্য আপনারা থাকবেন। আমাদের ভাইয়েরা শিশুডালা প্রাচীরের মতো দেয়াল হয়ে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি পরিষ্কার একটা কথা বলে শেষ করতে চাই, আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত মনে করে আর আমাদের অপর পক্ষ ভরাডুবি নিশ্চিত মনে করে আজকে তারা পাগল হয়ে আমাদের ভাই বোনদের উপর হামলা পরিচালনা করছে। এই হামলা হচ্ছে তাদের সর্বশেষ কাজ। আমরা এই সর্বশেষ কাজকে লাল কার্ড দিয়ে মোকাবেলা করে দাঁড়িপাল্লার বিজয় 13 তারিখে আমরা নিশ্চিত করে ঘরে ফিরব। আমার মা বোনেরা, আপনারা যেহেতু রাস্তায় নেমেছেন, আমার মা বোনেরা রাস্তায় নেমেছে 71-এ বিজয় হয়েছে, আমার মা বোনেরা 52-তে নেমেছে, বিজয় হয়েছে, আমার মা বোনেরা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেমেছে, বিজয় হয়েছে, আমার মা বোনেরা 2024-এর জুলাই আগস্টে রাস্তায় নেমেছে, আমাদের বিজয় হয়েছে। 2026-এ আপনারা আবার রাস্তায় নেমেছেন, আবার আমাদের বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব। আমি সবশেষ ইতিমধ্যে চন্দ্রদ্বীপের ঘটনায় শুধু আমার মায়ের পেটে লাথি মানে নাই, আমার 25 জন ভাইকে মাথায় কুপিয়েছে, হাত পা ভেঙেছে। যারা মাথায় কুপিয়ে হাত পা ভেঙে আমাদেরকে স্তব্ধ করতে চান, আমি পরিষ্কার বলছি, মামলা হয়েছে, তাদেরকে যদি অতি সত্তর গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয়, প্রয়োজনে আমাদের চন্দ্রদ্বীপ এবং অন্য যেখানে কোন ষড়যন্ত্র করার চেষ্টা করা হলে ভাই বোনেরা ঐক্যবদ্ধ হয়ে সাথে সাথে সেখানে লং মার্চের ঘোষণা দেওয়া হবে এবং সন্ত্রাসীদেরকে রশি দিয়ে বেঁধে আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করব। আসলে আপনাদের কষ্ট বাড়াতে চাই না, আমার মা বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাই ফলে ইতিমধ্যে রোগ উঠেছে, ভাইদের ভোট তো দাঁড়িপাল্লা পাবেন, মা বোনদের ভোটেই দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা শক্ত থাকবেন, মজবুত থাকবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, তাহাজ্জুদ, নফল নামাজ, নফল রোজা, ফরজ ফজরের নামাজ পড়ে কেন্দ্রে সাহায্য করে আল্লাহর সাহায্য নিয়ে আপনারা কেন্দ্রে উপস্থিত হয়ে যাবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন আল্লাহু খায়রুল হাফিজিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য
এই বলে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। अरे भाई ना भैया 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 পিছনে থাকেন সামনে এলে ছবিটা তো ভালো তোমারটা তুলে দিয়া এই নজরুল ভাই তো না না এই এই ভাই সামনে যান ভাই মাইকের মাউটটা এই সাজ্জাদ সাজ্জাদ ভাই ভাই মাইক কিনতে একেবারে লক্ষ্য লক্ষ্য মাকাকিরা একটু সাইড দেন এই একটু সাইড দেন তো একটু সাইড দেন বাবা একটু সাইড দেন সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডক্টর শহীদুল ইসলাম মাসুদ ভাইয়ের সহধর্মিণী জাকিয়া ভাবনা। জাকিয়া ভাবনা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি জাকিয়া ভাবনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত বাংলাদেশবাসী এবং নারী সমাজ, সম্মানিত বাউফলবাসী, আমার হৃদয়ের নারী সমাজ, সবাইকে আসসালামু আলাইকুম।